আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের নতুন বইয়ের ২১ পৃষ্ঠায় ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় সংখ্যা ১ থেকে ১০। এখানে বলা আছে ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। তোমরা কিন্তু এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ। তোমরা লক্ষ্য করো প্রতিটি ঘরের মধ্যে কিছু কিছু ছবি দেওয়া আছে, এক এক ধরনের ছবি। তাহলে চলো আমরা গণনা করি এবং এই যে এখানে খালি ঘর দেখতে পাচ্ছ, এই খালি ঘরগুলোতে সংখ্যা লিখে দিব। কতগুলা আমরা গণনা করে পেলাম। প্রথম ঘরে আমরা কেকের ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে কয়টি কেক আছে আমরা গণনা করি তাহলে। ১, ২, ৩, ৪, ৫, ৬। কয়টি কেক পেলাম? ৬টি কেক পেলাম। তাহলে কিন্তু আমরা ৬ লিখতে পারি। এই যে এই ঘরের মধ্যে আমরা ৬ লিখে ফেলব। দেখেছো? আমরা কিন্তু ৬ লিখে ফেললাম। তোমরাও এভাবে লিখে ফেলবে। আচ্ছা, পরের ছবিটা আমরা লক্ষ্য করি। দেখো এই ঘরে কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে ফুলের ছবি দেখতে পাচ্ছি। এটা কিসের ফুল? তোমরা কি জানো? এটা হচ্ছে শিমুল ফুল। আচ্ছা, দেখো এখানে কয়টি আছে? আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। কয়টি পেলাম? ৮টি পেলাম। আমরা গণনা করে ৮ সংখ্যাটি পেলাম। তাহলে ৮ আমরা কোথায় লিখব? এইখানে লিখে দিব। তোমরা পরের ঘরে লক্ষ্য করো। দেখো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? এগুলো কিন্তু আতা ফলের ছবি। আচ্ছা, আমরা গণনা করে দেখি। কয়টি আতা ফল আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমরা কিন্তু ৭টি ফল পেয়েছি। ৭টি আতা পেয়েছি। তাহলে ৭ সংখ্যাটি আমরা লিখে দেই। এইখানে আমরা ৭ লিখে ফেললাম। তোমরা একটু লক্ষ্য করো। দেখো এই ঘরে কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে কাপের ছবি দেখতে পাচ্ছি। আমরা কাপগুলো গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আমরা কয়টি কাপ পেলাম? ৮টি কাপ পেলাম। আমরা কিন্তু এখানে ৮ সংখ্যাটি লিখে দিব। তোমরা পরের ঘরে লক্ষ্য করো। দেখো এখানেও এক ধরনের ছবি দেখা যাচ্ছে। অনেকগুলো। এটা কিসের ছবি? তোমরা সবাই চিনো। বলো তো এটা কিসের ছবি? এটা হচ্ছে বিড়ালের ছবি। এখানে কয়টি বিড়াল আছে আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কয়টি সংখ্যা পেলাম? ৯টি বিড়াল পেলাম। তাহলে ৯ আমরা এখানে লিখে ফেলব। এই তো এখানে আমরা ৯ লিখে ফেললাম। এরপরে তোমরা লক্ষ্য করো। এই ঘরে কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নৌকার ছবি। তাহলে আমরা গণনা করি। কয়টি নৌকা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। কয়টি নৌকা আছে? ৬টি নৌকা আছে। তাহলে ৬ সংখ্যাটি আমরা এখানে লিখে ফেলি। এরপর তোমরা লক্ষ্য করো। দেখো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে আমরা বাসের ছবি দেখতে পাচ্ছি, বাস গাড়ি। তাহলে আমরা এগুলো গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কয়টি গাড়ির ছবি আছে? ৯টি গাড়ির ছবি আছে। আমরা এখানে ৯ লিখে ফেললাম। এরপর তোমরা লক্ষ্য করো। দেখো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে চালতা ফলের ছবি। আমরা গণনা করে দেখি কয়টি চালতা ফল আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কয়টি চালতা ফল আছে? ৭টি চালতা ফল আছে। আমরা ৭ সংখ্যাটি এখানে লিখে দিলাম। এরপর আমরা পরের ঘরে লক্ষ্য করি। দেখো এখানে পেয়ারার ছবি দেখতে পাচ্ছি। কয়টি পেয়ারা আছে আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। কয়টি আছে? ১০টি আছে। আমরা এখানে ১০ সংখ্যাটি লিখে ফেলি। ১ লিখে একটি শূন্য। তাহলে কত হলো? ১০ হলো। তাহলে চলো আমরা এই পৃষ্ঠার নিচের দিকে লক্ষ্য করি। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানে আমরা কোন আইসক্রিমের ছবি দেখতে পাচ্ছি?
এখানে আমরা গণনা করে দেখি কয়টি আইসক্রিম আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কয়টি আছে? ১০টি কোন আইসক্রিম আছে। তাহলে আমরা এখানে ১০ সংখ্যাটি লিখে ফেলি। ১ লিখে একটি শূন্য। তাহলে কি হলো? ১০ হলো। এরপর আমরা পরের ঘরে লক্ষ্য করি। দেখো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে আমরা তালের ছবি দেখতে পাচ্ছি। কয়টি তাল আছে আমরা গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ কয়টি আছে? ৮টি আছে। তাহলে আমরা ৮ এখানে লিখে ফেললাম। এরপর তোমরা লক্ষ্য করো, এখানে আমরা ফুলের ছবি দেখতে পাচ্ছি। এটা কিসের ফুল? এটা হচ্ছে শাপলা ফুল। এখানে কয়টি শাপলা ফুল আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ৯টি শাপলা ফুল আছে। তাহলে আমরা ৯ সংখ্যাটি পেয়ে গেলাম। আমরা এখানে ৯ লিখে ফেলি। এই তো আমরা ছবিগুলো গণনা করলাম এবং গণনা করে যে সংখ্যাগুলো পেলাম, সেই সংখ্যাগুলো কিন্তু আমরা ছোট, ছোট ঘরের ভিতরে আমরা লিখে ফেললাম। তোমরাও বাসায় কি করবে? এগুলো লিখে ফেলবে। তাহলে চলো, আমরা নিচে একটি অনুশীলন দেখতে পাচ্ছি। এখানে কি বলা আছে? তোমার কয়টি খাতা, কয়টি বই ও কয়টি পেন্সিল আছে তা গণনা করে বলো ও লেখো। তুমি কি করবে? তোমার স্কুল ব্যাগে কয়টি খাতা নিয়ে তুমি স্কুলে যাও, কয়টি বই নিয়ে যাও, কয়টি পেন্সিল আছে তোমার ব্যাগে, তা তুমি গণনা করবে। গণনা করে বলবে যে আমার ৫টি বই আছে, ৩টি খাতা আছে, ১টি পেন্সিল আছে, এভাবে বলবে। তারপর কি করবে? তুমি লিখে ফেলবে। এভাবে তুমি গণনা করে লিখে ফেলবে। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা ২২ পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে কি বলা আছে? এখানে বলা আছে বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যা লিখি। একটা করে দেখানো হলো। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি ঘরের ভিতরে ছক কাটা আছে। ছক কেটে প্রতিটি ঘরে একটি করে বৃত্ত দেওয়া আছে। কতগুলো বৃত্ত আছে আমরা গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬ কয়টি বৃত্ত আছে? ৬টি বৃত্ত আছে। এখানে কিন্তু ৬ লেখা আছে। দেখো এই ৬টি বৃত্তকে বিভিন্নভাবে সাজানো যায়। এখানে প্রথমে ৪টি নিয়েছে। ১, ২, ৩, ৪ এই ৪টি, এই যে ১, ২, ৩, ৪ এই ৪টি এখানে নিয়েছে। আর বাকি রইল কয়টি? ২টি। আর ২টি এখানে এনেছে। তাহলে ৪ আর ২ মিলে কত হয়? ৬ হয়। এই ৬ সংখ্যাটাকে আলাদা, আলাদাভাবে লিখেছে ৪ আর ২। তাহলে ৪টি বস্তু আর ২টি বস্তু মিলে ৬টি বস্তু হয়। এভাবে সাজানো হয়েছে। তুমি অন্যভাবেও সাজাতে পারো। তোমরা পরের ঘরে একটু লক্ষ্য করো। দেখো এখানে কয়টি বস্তু আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬টি বস্তু আছে। ৬টি বস্তুকে আলাদা, আলাদা সাজিয়েছে। দেখো তো এখানে কয়টি বস্তু আছে? এখান থেকে ৬টি থেকে প্রথমে ৩টি বস্তু নিয়েছে। ১, ২, ৩ তাহলে কিন্তু আমরা এখানে ৩ লিখতে পারি। ৩ এরপর দেখো এখানে কয়টি বস্তু আছে? ১, ২, ৩ এখানেও ৩টি আছে। তাহলে আমরা এখানে ৩ লিখে ফেললাম। তাহলে ৩ আর ৩ মিলে কত হয়? ৬ হয়। আমরা কিন্তু ৬টি বস্তু পেয়ে গেছি। এখানে ৩টি করে সাজানো আছে। আর এখানে কয়টি ছিল? ৪টি আর ২টি মিলে সাজানো ছিল। তাহলে ৪ আর ২ এ ৬ হলো। আর ৩ এ ৩ এ ৬ হলো। তাহলে ৬ কে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে কয়টি বস্তু আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানে কিন্তু ৬টি বস্তু আছে। এজন্য ৬ লেখা আছে। তাহলে আমরা এই ৬টি বস্তু থেকে আলাদা করি। কয়টি করে নিতে পারি? আমরা কিন্তু উপরে ৪টি আর ২টি নিয়েছি একবার, ৩টি আর ৩টি নিয়েছি একবার। এবার আমরা ৫টি আর ১টি নিতে পারি। তাহলে আমরা প্রথমে নেই ৫টি। ৫টি বৃত্ত নিয়ে নেই। দেখো ১টি বৃত্ত, ২টি বৃত্ত, ৩টি বৃত্ত, ৪টি বৃত্ত, এই ৫টি বৃত্ত। আমরা কিন্তু ৫টি বৃত্ত নিয়ে নিলাম।
এরপর আমরা দেখব আর কয়টি বৃত্ত বাকি রয়ে গেল। 1 2 3 4 5টি নিয়ে নিলাম। এরপর একটি বৃত্ত রয়ে গেছে, তাহলে আমরা একটি বৃত্ত এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে 5 হলো, আমরা এখানে 5 সংখ্যাটি লিখে ফেললাম। আর এখানে একটি বৃত্ত 1 লিখে ফেললাম। 5টি বৃত্ত আর একটি বৃত্ত কয়টি বৃত্ত হয়? 6টি বৃত্ত হয়। আমরা এই 6টি বৃত্তকেই কিন্তু আলাদা আলাদাভাবে সাজিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। পরের ঘরে তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে কতগুলো বৃত্ত দেওয়া আছে। আমরা গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 9টি বৃত্ত আছে। দেখো এখানে কিন্তু 9 লেখা আছে। 9টি বৃত্তকে আলাদা আলাদাভাবে সাজানো আছে। দেখো 9টি থেকে প্রথমে নিয়েছে 5টি। 1 2 3 4 5 1 2 3 4 5 এই 5টি এখানে বৃত্ত নেওয়া আছে আর 5 লেখা আছে। এরপর বাকি রইল কয়টি? 1 2 3 4 এই 4টি বৃত্ত এখানে দেওয়া আছে। 1 2 3 4 তাহলে 4 লিখা আছে। দেখো 5টি বৃত্ত আর 4টি বৃত্ত মিলে 9টি বৃত্ত হয়। তাহলে কিন্তু আমরা 9টি বৃত্ত পেয়ে গেলাম। 9কে আমরা এভাবেও সাজাতে পারি। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এই ঘরে লক্ষ্য করো। দেখো এখানে কয়টি বৃত্ত আছে? 1 2 3 4 5 6 7 8 9 9টি বৃত্ত আছে। এখানে 9 লিখা আছে। আচ্ছা, তোমরা এই 9টি বৃত্ত থেকে লক্ষ্য করো প্রথমে কয়টি বৃত্ত নেওয়া আছে? 1 2 3 4 5 6 এখানে কিন্তু 6টি বৃত্ত নেওয়া আছে। তাহলে এই 9টি থেকে 6টি বৃত্ত নেওয়া আছে। এখানে আমরা 6 লিখে ফেললাম। এরপর এখানে কয়টি বৃত্ত আছে? 1 2 3 এখানে কিন্তু 3 লিখে ফেললাম। তাহলে দেখো 6 আর 3 মিলে কত হয়? 9 হয়। 6টি বৃত্ত আর 3টি বৃত্ত, 9টি বৃত্ত। 6টি বস্তু আর 3টি বস্তু মিলে হয় 9টি বস্তু। তাহলে কিন্তু 9টি বস্তু মিলে গেল। এভাবে আমরা আলাদা আলাদাভাবেও লিখতে পারি। 9 মিলাতে পারি। 9টি বস্তুকে সাজাতে পারি। পরের ঘরে লক্ষ্য করো। দেখো এখানে কয়টি বস্তু দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9 এখানেও কিন্তু 9টি বস্তু বা বৃত্ত দেওয়া আছে। আচ্ছা, আমরা এই 9টি বস্তুকে আলাদা আলাদাভাবে সাজাতে পারি। আমরা প্রথমে কয়টি বস্তু নিব? আমরা তো এর আগেও সাজিয়েছি 5টি আর 4টি মিলে। এরপর 6টি আর 3টি মিলে। এখন আমরা অন্যভাবেও সাজাতে পারি। দেখো এখন যদি আমরা 7টি নেই আর 2টি নেই তাহলে কিন্তু 9টি হয়। তাহলে আমরা প্রথমে 7টি বৃত্ত নিয়ে নেই। এখান থেকে 1 2 3 4 5 6 7 7টি বৃত্ত এখানে আমরা নিয়ে নিলাম। 1 2 3 4 5 6 এই 7 7টি বৃত্ত আমরা প্রথমে নিয়ে নিলাম। তাহলে আমরা 7 সংখ্যাটি লিখতে পারি। এরপর বাকি রইল কয়টি বৃত্ত? 2টি বৃত্ত। 1 2 এখানে আমরা 2টি বৃত্ত লিখে ফেললাম। তাহলে 2 সংখ্যাটি আমরা এখানে লিখে ফেলি। 9কে আমরা 7 এবং 2 মিলে লিখতে পারি। এভাবেও কিন্তু আমরা 9টি বস্তুকে সাজাতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটা অনুশীলনী দেখতে পাচ্ছ। এখানে বলা আছে 5টি বস্তু বিভিন্নভাবে সাজাও, 8টি বস্তু বিভিন্নভাবে সাজাও। আমরা এই পৃষ্ঠায় 6টি বস্তুকে এবং 9টি বস্তুকে বিভিন্নভাবে সাজিয়েছি। তাহলে আমরা 5টি এবং 8টি বস্তুকেও বিভিন্নভাবে সাজাতে পারবো। তাহলে চলো আমরা 5টি এবং 8টি বস্তুকে বিভিন্নভাবে সাজাই। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো 5টি বস্তুকে আমরা বিভিন্নভাবে সাজাবো। প্রথমে আমরা 5টি বস্তুকে 3টি এবং 2টি এভাবে সাজিয়ে নিই। এখানে দিব হলো 3টি। 1 2 এই 3 আমরা 3টি দিয়ে দিলাম। সংখ্যাটি হবে 3। এখানে আমরা 3
লিখে ফেললাম। এখানে 3টি দেওয়ার পর বাকি রইল কয়টি? 2টি। আমরা এখানে 2টি বৃত্ত বা 2টি বস্তু এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে হলো 2টি। তাহলে 3টি বস্তু আর 2টি বস্তু মিলে হয়ে গেল 5টি বস্তু। তাহলে 5টি বস্তুকে আমরা 3 আর 2 এভাবেও সাজাতে পারি। আমরা এখানে একটু লক্ষ্য করি। দেখো, এখানে আমরা 5টি বস্তু নিয়েছি। 1, 2, 3, 4, 5। 5টি বস্তু নিয়েছি। 5টি বস্তুকে আমরা এখানে প্রথমে নিব 4টি, তারপর নেব 1টি। প্রথমে 4টি নিয়ে নেই। 1, 2, 3, 4। এখানে আমরা 4টি বস্তুকে দিয়ে দিব। 1, 2, 3, 4। 4টি বস্তু হয়ে গেল। আর বাকি রইল কয়টি? 1টি। 1টি বস্তু আমরা এখানে দিয়ে দিব। তাহলে সংখ্যাটি হলো এখানে 4 আর এখানে হলো 1। তাহলে 4 আর 1 মিলে কয়টি হয়? 5টি হয়। তাহলে 4টি বস্তু আর 1টি বস্তু 5টি বস্তু। আমরা 5টি বস্তুকে এভাবে সাজাতে পারি। তোমরাও বাড়িতে এভাবে 5টি বস্তুকে সাজিয়ে নিবে। এরপর তোমরা লক্ষ্য করো। দেখো, আমরা 8টি বস্তুকে বিভিন্নভাবে সাজিয়েছি। এখানে লক্ষ্য করো। দেখো কয়টি বস্তু আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি বস্তু আছে। এখানে আমরা 8 লিখে ফেললাম। ঠিক আছে? এরপর আমরা এই 8টি বস্তুকে প্রথমে নিব 4টি, এপাশেও নিব 4টি। আচ্ছা, দেখো প্রথমে আমরা 4টি বস্তু নিয়ে নিলাম। 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে বাকি রইল কয়টি? 4টি। এখানে লক্ষ্য করো। 1, 2, 3, 4। এই 4টি এখানে নিলাম। আর এই 4টি বাকি রয়ে গেল। এই 4টি আমরা এখানে লিখব। 4টি বৃত্ত আমরা এখানে দিয়ে দিলাম। 1, 2, 3, 4। 4টি হলো। তাহলে আমরা এখানে সংখ্যাটি লিখে ফেলি। 4 আর এখানে 4। তাহলে 4টি 4টি 8টি হয়ে গেল। তোমরা এখানে লক্ষ্য করো। দেখো, এই 4টি বস্তু আর এই 4টি বস্তু মিলে কয়টি বস্তু হয়? 8টি বস্তু হয়। এই 8টি বস্তুকে কিন্তু আমরা 4টি 4টি আলাদাভাবে সাজিয়েছি। এরপর আমরা 8টি বস্তুকে অন্যভাবে সাজিয়ে দেখব। তোমরা এখানে লক্ষ্য করো। দেখো, 8টি বস্তুকে আমরা অন্যভাবে সাজাবো। কয়টি বস্তু আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি বস্তু আমরা নিয়েছি। এই 8টি বস্তুকে আমরা অন্যভাবে সাজাবো। প্রথমে আমরা এই 8টি বস্তু থেকে 5টি বস্তু নিব। 1, 2, 3, 4, 5। এখানে আমরা 5টি বস্তু দিয়ে দিলাম। 3, 4, এই 5। আমাদের 5টি বস্তু আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে বাকি রইল কয়টি? 3টি। আমরা 3টি বস্তু এখানে দিয়ে দিব। তাহলে আমরা এখানে সংখ্যাটি লিখে ফেলি। এখানে 5, এখানে হলো 3। তাহলে তোমরা একটু লক্ষ্য করো। দেখো, 5টি বস্তু আর 3টি বস্তু মিলে 8টি বস্তু হয়। 8টি বস্তুকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি। তাহলে তোমরাও বাসায় এভাবে সাজিয়ে ফেলবে। আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।